এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য জার্নি অফ সাকসেস ইউটিউব চ্যানেল। আজ তোমাদের সামনে গণিত অর্থাৎ বৃত্তের পরিধি নিয়ে আমরা কি অঙ্ক করব। এর আগের যে ভিডিওতে আমরা বৃত্তের পরিধির 1 থেকে 7 দাগের পর্যন্ত অঙ্কগুলো দেখেছি। আজকে আমরা এই 8 দাগের অঙ্ক থেকে আমরা শুরু করব। এই বৃত্তের পরিধি আমাদের কোন ক্লাসে আছে? ক্লাস 9-এ। তো চলো শুরু করা যাক। 8 দাগের অঙ্কতে কি বলছে দেখো, 28 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট বৃত্তাকার ট্যাঙ্কে পূজা ও জাকির একই জায়গা থেকে একই সময়ে প্রতিযোগিতা শুরু করে। পূজা যখন 4 পাক ঘুরে প্রতিযোগিতা শেষ করে, জাকির তখন 1 পাক পিছনে থাকে। প্রতিযোগিতাটি কত মিটারের ছিল এবং পূজা জাকিরকে কত মিটারে পরাজিত করেছে। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব, যে ট্র্যাকের কথা বলা হয়েছে, ট্র্যাককে যদি আমরা দেখি তাহলে কোন একটা ট্র্যাকের কথা বলা হয়েছে, তাই তো? তাহলে এই যে ট্র্যাক, এটা হলো একটা ট্র্যাক। এই ট্র্যাকের কি বলা হয়েছে যে 28 মিটার ব্যাস বিশিষ্ট, এর ব্যাস বলে দেওয়া আছে কত? 28। অর্থাৎ এই প্রান্ত থেকে এই প্রান্ত যদি 28 হয়, তাহলে নিশ্চয়ই এইখান থেকে এইটা কি হবে? 28-এর অর্ধেক হবে। তাহলে লিখবো আমরা কি, ট্র্যাকটির বা ট্র্যাকটির ব্যাস, ব্যাস মানে আমরা জানি কত, 2r সমান সমান কত দেওয়া আছে? 28 মিটার। তাহলে ব্যাসার্ধ সমান কি লিখতে পারবো আমরা? তাহলে ব্যাসার্ধ কি হবে? আর সমান সমান কত? 28/2 মিটার, মানে 14 মিটার। তাহলে ব্যাসার্ধ পেয়েছি। তাহলে একজন এই যে টোটালটা যেটা ঘুরেছে, তাহলে একজন ঘুরেছে 4 পাক ঘুরে, টোটাল কথা বলা হয়েছে 4 পাকে শেষ করতে পারে। তাহলে একজন ঘুরেছে কত পাক? 4 পাক। আর একজন কত পাক ঘুরেছে? 1 পাক পিছনে, মানে কত পাক ঘুরেছে? 3 পাক ঘুরেছে। তাহলে প্রথমে আমরা এটার পরিধি বের করব। আমাদের চেয়েছে কি, যে প্রতিযোগিতাটি কত মিটার ছিল, মানে 4 পাকে শেষ হয়, তো 4 দিয়ে সেটা কি করবো? গুণ করবো। তাহলে লিখবো আমরা এবার ট্র্যাকটির পরিধি, তাহলে পরিধি কি হবে? পরিধি সমান সমান আমরা জানি কত? 2πr মিটার। আচ্ছা, 2 মানে 22/7, আর মানে 14 মিটার। তাহলে 7 দিয়ে যদি কাটি, 7 দুগুণে 14, তাহলে কত পেলাম আমরা? এটা 2 দুগুণে 4, 2 দুগুণে 4, তাহলে কত হচ্ছে? 4 দিয়ে যদি গুণ করি, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, এত মিটার হয়েছে। তাহলে এই যে পরিধি পেলাম আমরা কত? 88 মিটার। তাহলে প্রতিযোগিতাটি হয়েছিল কত? 4 বার ঘুরলে প্রতিযোগিতা শেষ হবে। তাহলে লিখবো, অতএব প্রতিযোগিতাটি হয়েছিল কত মিটারে? 4 পাক। 4 গুণিত 1 পাক মানে কত? 88। তাহলে 4 গুণিত 88 মিটার। তার মানে এটা যদি গুণ করি আমরা, 4 8 32, কত? 2, হাত থেকে 3, 4 8 32 আর 3 35, 352 মিটার। তাহলে এই যে একজন শেষ করেছে, কে শেষ করেছিল? পূজা শেষ করেছে। পূজা জাকিরকে কত মিটার? তাহলে পূজা কত মিটার গিয়েছিল? 352 মিটার গিয়েছিল। তাহলে পূজা জাকিরকে পরাজিত, তখন জাকির কত গিয়েছিল? তাহলে পূজা মোট 352 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে জাকির কতটুকু করেছে? তাহলে জাকির মোট 3 পাক গিয়েছিল, 3 × 88 মিটার। তার মানে গুণ করলে কত হবে? 3 8 24, 4, হাত থেকে 2, 3 24, 26, এত মিটার অতিক্রম করে। তাহলে পূজা গেছিল 352, জাকির গেছে 264, তাহলে কত মিটার পরাজিত করছে? তাহলে অতএব 352 থেকে যদি আমরা 264 যদি বিয়োগ করি, সমান সমান 88 মিটার রে পূজা জাকিরকে পরাজিত করে। বোঝা গেল? এই ছিল আমাদের কোনটি
8-এর দাগের যে অঙ্কটি ছিল, তাহলে আমরা দ্রুত বের করতে বলেছিল প্রতিযোগিতা কত মিটারের ছিল, 352 মিটারের। পূজা জাহিকে কত মিটারে পরাজিত করে, সেটা হচ্ছে কত, 88 মিটারে পরাজিত করে। এরপরে আমরা দেখব কি 9-এর দাগের যে অঙ্কটা আছে, দেখো নয়ের দাগ, দেখো কি বলছে। 9 বলছে আমাদের পাড়ায় একটি পাতকুয়োর পরিধি 440 সেমি। এই পাতকুয়োর চারপাশে সমান চওড়া পাথরের পাড় আছে। যদি বেদসহ পাতকুয়োর পরিধি 616 হয়, তবে পাথরের পাড়ের কতটা চওড়া? তাহলে কি বলছে, একটা কুয়ো আছে, তাহলে এটা কুয়ো আছে, সেটা কি আছে, বাঁধানো আছে, এটা কি আছে, বাঁধানো আছে। এই ভিতরে যে কুয়োটা আছে তার পরিধি বলেছে 440, আর বাইরে যেটা আছে তার বলেছে কত, 616। আমাদের চেয়েছে এইখান থেকে এইটুকু কতটা চওড়া, এই যে পাথর দিয়ে বাঁধানো আছে এইটুকু কতটুকু চওড়া, সেটা আমাদেরকে জানতে চেয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, তাহলে লিখো যে পাতকুয়োর পরিধি, পাতকুয়োর পরিধি সমান সমান 440 সেমি। তাহলে এখান থেকে যদি আমরা বের করি, যদি আমরা এই যে কেন্দ্র থেকে এর ব্যাস, এই ব্যাসার্ধ, আর এই কেন্দ্র থেকে এর ব্যাসার্ধ, এর ব্যাস বড়টা ব্যাসার্ধ থেকে যদি ছোটটা ব্যাসার্ধ বাদ দিই, তাহলে নিশ্চয়ই আমরা এইটা কতটুকু চওড়া পেয়ে যাব। তাহলে কি করব, দেখো মনে করি পাতকুয়োর ব্যাসার্ধ আর সেমি। তাহলে শর্তানুসারে কি করতে পারি আমরা, তাহলে শর্তানুসারে কি লিখবো আমরা, দেখো 2 পাই আর সমান সমান কত, 440। আর এর মান তো জানি না, 2 পাই মানে কত, 22/7, আর মানে 8 থাকলো, সমান সমান 440। তাহলে আর এর মান যদি আমরা বের করি, কি করবো, দেখো 440 গণিত 7/22 গণিত 2। তাহলে 22 দুগুণে কত হয়, 44, 20, 2 দুগুণে 10 দুগুণে 20, তাহলে আর সমান সমান কত পেলাম, 7×10=77। তাহলে পাতকুয়োর ব্যাসার্ধ 70 সেমি, 70 সেমি। এবার পরের যে পার্টটা বলেছে, যে পরে বেদ সহ বা পাথর দিয়ে বাঁধানোর পর, যে বেদ সহমেত পাথর দিয়ে বাঁধানোর পর, এবার লিখবো আমরা কি, পাথর দিয়ে, আবার পাথর দিয়ে বাঁধানোর পর বেদ সমেত পাতকুয়োর ব্যাসার্ধ, পাতকুয়োর পরিধি 616 মিটার। এবার দেখো এটা এর ব্যাসার্ধ তো জানি না, ব্যাসার্ধ তাহলে আমরা ধরে নেবো। তাহলে মনে করি ব্যাসার্ধ, এক্ষেত্রে আমরা ধরবো কত, ক্যাপিটাল আর সেমি। তাহলে এবার কি করবো আমরা, দেখো তাহলে আবার শর্তানুসারে করবো আমরা। তাহলে শর্তানুসারে কি হবে, 2 পাই ক্যাপিটাল আর সমান সমান 616, তাহলে বা 2 পাই মানে 22/7 ইন্টু ক্যাপিটাল আর সমান সমান 616, তাহলে বা আর সমান সমান 616 ইন্টু 7/22 ইন্টু 2। তাহলে যদি আমরা 11 দিয়ে কাটি, 11 দুগুণে 22, 11 দিয়ে যদি কাটি, 5 11 55, 6 6, তাহলে 66, 6 11 66, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 28, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 14, তাহলে বা আর সমান সমান কত পেলাম আমরা, 98 সেমি। তাহলে কতটুকু চওড়া হবে, এই টোটালটা পেলাম কত, 98, ছোটটা পেয়েছি কত, 70। তাহলে লিখবো কি দিয়েছে আমাদের, বলেছে পার্টটি কত চওড়া, তাহলে লিখবো পার্টটি
98 মাইনাস 74 সেমি সমান সমান 28 সেমি চওড়া। 28 সেমি চওড়া। এইটি ছিল আমাদের কি 9 এর দাগের যে অঙ্কটা ছিল সেটি। এরপরে আমরা কি দেখব, 10 এর দাগে আমাদের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমরা দেখব। আচ্ছা, তোমাদের যদি এই অঙ্কটা অসুবিধা হয় কোথাও, দেখো ভালো করে একবার দেখে নাও তোমরা, এবং যদি তোমাদের খুব তাড়াতাড়ি মনে হয় তাহলে অঙ্কটা অবশ্যই তোমরা কি স্ক্রিনশট করে নেবে। এবারে দেখো আমরা 10 এর দাগে যে অঙ্কটা আছে সেটা দেখব। দেখো 10 এর দাগে কি বলছে, 10 এর দাগে দেখো বলেছে গ্রামের নিয়ামত চাচা একটি মোটর চাকার সঙ্গে বেল্ট দিয়ে মেশিনের চাকা যুক্ত করেছে। মোটর চাকার ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি এবং মেশিনের চাকার ব্যাসের দৈর্ঘ্য 94.5 সেমি। মোটরের চাকা যদি প্রতি সেকেন্ডে 27 বার ঘোরে তবে মেশিনের চাকা ঘন্টায় কতবার ঘুরবে হিসাব করতে বলেছে। তার মানে ওই অঙ্কটা 10 এর দাগের অঙ্ক। কি করতে হবে দেখো, মেশিনের চাকা এটা, তাই তো, আর এটা আছে কি মোটরের চাকা। এইটার সঙ্গে কি করা হয়েছে, এটা কি করা হয়েছে, লাগানো হয়েছে বেল্ট দিয়ে, তাই তো। এটাও কি করা হয়েছে, লাগানো আছে, ঠিক আছে। তাহলে এইটা যদি আমরা ধরি ক্যাপিটাল আর, তাহলে এটা কি হবে স্মল আর। স্মল আর এটা করতে পারি তো আমরা। দেখো তাহলে মোটরের চাকার যে বলেছে তবে মেশিনের চাকা ঘন্টায় কত হয়, তাহলে আমরা আগে বের করবো কোনটা, মোটরের চাকা। কার বের করবো আমরা বললাম মোটরের চাকা। তাই লিখো দেওয়া আছে মোটরের চাকার ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে মোটরের চাকার ব্যাসের দৈর্ঘ্য কত দেওয়া আছে, সমান সমান 14 সেমি। তাহলে দৈর্ঘ্য যদি 14 সেমি হয় ব্যাসের দৈর্ঘ্য, তাহলে ব্যাসার্ধ কত হবে, তাহলে ব্যাসার্ধ আর সমান সমান কত হবে 7 সেমি। 14/2 মানে কত, 7 সেমি আসবে। তাহলে এর পরিধি বের করি আমরা, তাহলে অতএব পরিধি কি হবে 2 পাই আর সেমি, 2 পাই আর সেমি। তাহলে 2 পাই মানে 22/7 আর মানে 7, 7 7 কাটা গেল, তাহলে এটা কত পেলাম আমরা 44 সেমি। এবার দেখো, এবার আমরা কি বের করব, মেশিনের চাকা। এখান থেকে আমরা বলতে পারি কি যে মোটরের চাকা একবার ঘুরলে কত সেমি যায়, তাহলে লিখো এখানে মোটরের চাকা একবার ঘুরলে পথ অতিক্রম করে 44 সেমি। 44 সেমি। তাহলে কবার ঘুরেছে, প্রতি সেকেন্ডে 27 বার ঘুরেছে, তাহলে 27 বার ঘুরলে পথ অতিক্রম করে 44 ইন্টু 27 সেমি। তাহলে 1 সেকেন্ডে, এই যে দূরত্ব এটা কত সেকেন্ড অতিক্রম করছে, তাহলে 1 সেকেন্ডে অতিক্রম করে এতটুকু, তাহলে অতএব 1 সেকেন্ডে পথ অতিক্রম করে এটাই অতিক্রম করে। তাহলে বলেছে 1 ঘন্টা, কত ঘন্টায় বলেছে 1 ঘন্টা। 1 ঘন্টা মানে কত আমরা জানি, এটা যদি আমরা 3600 সেকেন্ডে পথ অতিক্রম করবে কতটুকু, তাহলে 4 4 2 7 ইন্টু কত 3600, তাই না, হয়েছে না। তাহলে এইটাই হলো আমাদেরকে মোটরের যে চাকাটা ছিল, অর্থাৎ কি এই চাকার ক্ষেত্রে যে 1 ঘন্টায় কতটুকু পথ অতিক্রম। আমাদের এবার বের করতে হবে যে মেশিনের চাকার। তাহলে লিখো এবার মেশিনের চাকার ব্যাস দেওয়া আছে, মেশিনের চাকার ব্যাস বা 2r সমান সমান দেওয়া আছে 94.5 সেমি। তাহলে ব্যাসার্ধ আর সমান সমান কত, আর সমান সমান কত হবে, তাহলে আমাদের এটাকে 2 দিয়ে ভাগ করে রেখে দেবো, 47.25 এত সেমি। তাহলে এবার আমরা কি করব,
এই যে মেশিনের চাকার কি করব, পরিধি করবো। কি করবো, পরিধি। পরিধি মেশিনের চাকার আমরা কি দিয়েছি, ক্যাপিটাল আর, ক্যাপিটাল লিখো। তাহলে পরিধি সমান কত, 2 পাই ক্যাপিটাল আর সমান সমান আমরা কি করবো, 2 পাই মানে 22/7 আর মানে 47.25, দশমিক তুললে কি হবে, দশমিকের বদলে 100 কাটা গেল এটা, তাই তো। তাহলে 7 কাটবে, 6 7 42, 42 5 52 7 7 49 3 35, তাহলে 7 দিয়ে কাটলে 6 7 42, তাহলে 5 52 7 7 49 3 35 5 7 35, 5 দিয়ে যদি কাটি 5 20 100, 5 দিয়ে যদি কাটি 5 একে 5 117 3 5 15 2 25 5 5 25। আবার যদি 5 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে, 5 দুগুণে 10, 10 3 35 5 7 35, 5 দিয়ে যদি কাটি 4, 2 দিয়ে যদি কাটি তাহলে 2, 2 দিয়ে যদি কাটি তাহলে 11, তাহলে কত বললাম আমরা, 27 গণিত 11, এটা গুণ আকার রেখে। তাহলে এই চাকার, মেশিনের চাকার পরিধি কত বললাম আমরা, 27 গণিত 11। এবার আমরা কি করব, এই যে টোটাল যেটা পেয়েছি এটাকে যদি আমরা এটা দিয়ে ভাগ করি তাহলে নিশ্চয়ই আমরা কি পাবো, যে 1 ঘন্টায় কতবার ঘুরে। তাহলে মেশিনের চাকা যে এই যে পথটা যেতে, এই যে এই পথটা যেতে কতবার ঘুরতে হবে সেটা আমাদেরকে বের করতে বলেছে। ঠিক আছে, চলো দেখো এবার। তাহলে লিখো এবার, মেশিনের চাকা, মেশিনের চাকা, মেশিনের চাকা এই যে দূরত্ব যায় কতবারে, 27 গণিত এত, এটা এই সেমি পথ যায়, এই সেমি পথ যেতে একবার ঘোরে, ঘোরে হয়েছে। তাহলে 1 সেমি পথ যেতে, 1 সেমি পথ যেতে 1/27 × 11, 27 × 11 বার ঘুরবে। তাহলে কি বলেছে, যে মেশিনের চাকা এই পথটা যেতে কতবার ঘুরবে, তাহলে লিখবে অতএব 44 গণিত 27 গণিত 3600 এত সেমি যেতে কতবার ঘুরবে, তাহলে এটা উপরে উঠে যাবে, এটা কি হবে, উপরে উঠে যাবে। তাহলে কি লিখবো আমরা, 44 গণিত 27 গণিত 3600 বাই নিচে 27 গণিত 11। তাহলে 27 আর 27 কাটা গেল, এটা দিয়ে কাটলে কত হবে 4, এটা কাটলে 1 গুণ করলে কত হবে, 4 4 24, 4 হাত থেকে 2 3 4 12 দিয়ে 14 4 0 এতবার। তাহলে কতবার ঘুরতে হবে না, 14,400 বার। তাহলে এই যে এই অঙ্কটা, যে 10-এর দাগে যে অঙ্কটা বলেছিল, তাহলে কি করতে হবে অঙ্কটা, দেখো ভালো করে খেয়াল করবে অঙ্কটায়। প্রথমে আমাদের দুটো চাকা দিয়েছে, তাহলে প্রথমে আমরা কি বের করবো, ছোট চাকাটা বের করব। ছোট চাকাটা বের করে যতটা পথ অতিক্রম করছে সেই পথটা অতিক্রম করতে বড় চাকার যে পরিধি আছে সেই পরিধি দিয়ে আমরা ভাগ করব। তাহলে আমাদের কি হবে, যে না বড় চাকাটি কবার ঘুরতে হবে সেটা আমরা, সেই দূরত্ব অতিক্রম করতে কতবার ঘুরতে সেটা আমরা পেয়ে যাব। তা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আজ এর পরের যে অঙ্কগুলো আছে আমরা এর পরের ভিডিওতে আলোচনা করব।